এটি হচ্ছে প্রাথমিক লার্নিং কম্বো সেট। এটার মাধ্যমে বাচ্চারা খেলতে, খেলতে পড়তে পারে। সো বিষয় হচ্ছে এটা কাদের প্রয়োজন নেই, অর্থাৎ কোন বাচ্চাদের এটা প্রয়োজন নেই। ধরেন আপনার ঘরে ৩ থেকে ৬ বছরের বাচ্চা আছে। আপনার বাচ্চা যদি পড়াশোনার প্রতি একদমই বিরক্ত না করে, সে যদি সুন্দরভাবে পড়ে, তাকে যখন আপনি পড়তে বসান সে কোনো বিরক্ত করে না, আপনি আরামসে তাকে পড়াতে পারেন, তাহলে তো এটা আপনার জন্য প্রয়োজন নেই। আর যদি আপনার বাচ্চা পড়তে বিরক্ত করে, সে পড়তে বসালে পড়তে চায় না, তাকে অনেক রাগ চাপ দিয়ে পড়াতে হয়, আপনি তাকে পড়াশোনার জন্য অতিষ্ঠ হয়ে পড়েন, তাহলে এটা কিন্তু আপনার প্রয়োজন। সো এটার ভিতরে কি, কি আছে চলেন সেটা একবার দেখে নেই। এটার ভিতরে কয়েকটি আইটেম দেয়া আছে। প্রথমে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক চিন্তা করে, করে তারপরে বসাতে হবে। এতে করে তার সংখ্যাগুলো শেখা হবে। কোন সংখ্যার পরে কোন সংখ্যা হয় সেগুলো বুঝতে পারবে। প্রতিটা সংখ্যাকে শেপ অনুযায়ী বসাতে হবে, সিরিয়াল অনুযায়ী বসাতে হবে। আপনার বাচ্চার সামনে বসে একবার দেখিয়ে দিবেন যে কীভাবে বসাতে হয়, এরপর নিজে, নিজে সে নিয়ে যাবে। আবার বলবেন যে ২ কোথায় বসে বসাও, ৫ কোথায় বসে বসাও, ১০ কোথায় বসে বসাও। এভাবে করে দেখবেন তার মাইন্ড কিন্তু চালু হয়ে যাবে। এরপর আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট দেওয়া হয়। কারণ সিলেট না দিলে, খাতা কলম যদি দেন তাহলে হয় পৃষ্ঠা ছিঁড়ে ফেলবে, না হয় আঁকাআঁকি করবে। বাট সিলেট দিলে এগুলোর কোনো ভয় নেই। যত ইচ্ছা আঁকাআঁকি করতে পারো। আঁকাআঁকি করতে, করতে হাত চালু হয়ে গেলে একসময় লেখালেখি শিখে যাবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে, দেখে নিজে, নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। বড় বইগুলো বাচ্চাদের ভালো লাগে না। তাই এই জ্ঞান বক্সে ছোট, ছোট অনেকগুলো বই দেওয়া আছে যেগুলো তাদের কাছে খেলনা জাতীয় লাগবে। এগুলো দিয়ে সে নিজের মতো করে কাট খেলতে পারবে, প্লাস খেলতে, খেলতে পড়তে পারবে। অনেকগুলো টপিক দেওয়া আছে এটার ভিতরে, যেমন সুরাসুরিয়া, ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো। এক কথায় যে প্রাথমিক বেলায় যেগুলো শেখানো হয় বাচ্চাদেরকে, সেগুলো এটার ভিতরে দেওয়া আছে। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর, সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে। সুন্দর, সুন্দর জীবজন্তু দেখে তাদের কাছে এটা আরও আকর্ষণীয় লাগবে, পড়তে আরও তারা ইন্টারেস্ট পাবে। আপনি তাকে প্রতিটা বিষয় হাসির ছলে, ছলে পড়াতে পারবেন। প্রতিটা বিষয় সে আগ্রহের সাথে শিখবে। এখানে যে মজার ছড়াটি আছে, যখন মজার ছড়া শিখে আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আসা হচ্ছে একটি মেজবোর্ড। সবসময় তো পড়বে না, মাঝে, মাঝে খেলাধুলা করতে মন চাবে। সো খেলাধুলার জন্য আপনি মেজবোর্ডটি দিতে পারেন। এটার ভিতরে ছোট, ছোট বল দেখতে পাচ্ছেন। এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ধৈর্য সহকারে, অনেক চিন্তা করে, করে নিয়ে যেতে হবে। এতে করে তাতে ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। তার যে মোবাইলে আসক্ত থাকে, সো এটার ভিতরে সে মেতে থাকবে। কারণ সে যখন এটা নিয়ে যেতে পারবে, তখন কিন্তু তার ভিতরে এরকম আরও নতুন জিনিস করার আগ্রহ তৈরি হবে। এরপরে আসা হচ্ছে একটি চকলেট বক্স। যেহেতু বাচ্চারা পুরস্কার পেতে পছন্দ করে, তাদের কাছে পুরস্কারও খুবই মহামূল্যবান। দেখবেন আপনার বাচ্চাকে যদি বলেন, তোমাকে একটা গল্প শোনাবো যদি তুমি এই কাজটা করো, দেখবেন সে গল্প শোনার জন্য ওই কাজটা ঠিকই করবে। সো তো আপনি, সে যদি সুন্দরভাবে পড়ে, তাহলে এখান থেকে একটি চকলেট দিয়ে দিবেন। সুন্দরভাবে যদি ওইগুলো দেখালে একটা চকলেট দিয়ে দেন মজা হিসাবে। এখানে হচ্ছে অনেকগুলো চকলেট, যা মিমি এবং বাদামের মিশ্রিত, খেতে খুবই মজা। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে ডিফারেন্ট ওয়েতে একটু খেলার ছলে, ছলে পড়াতে চান, বা যদি আপনার বাচ্চা পড়ার প্রতি অনাগ্রহী থাকে, তাকে জোর করে পড়াতে হয়, পড়াতে গেলে অতিষ্ঠ হয়ে পড়েন, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। আর যদি আপনার বাচ্চা একদমই শান্তশিষ্ট হয়, তাকে পড়তে বসালে কোনো বিরক্তি করে না, পড়তে বসালে সুন্দরভাবে পড়ে, তাহলে তো এটা প্রয়োজন নেই। সো এটা যদি নিতে চান, নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।